আজকে আমরা দেখব WooCommerce অ্যান্ড N8N সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট সিরিজের প্রথম পর্ব। আর আজকে আমি দেখাবো WooCommerceকে ইনস্টল করা, কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করা এবং কিছু অর্ডার তৈরি করা এবং প্লাগইন একটা প্রয়োজন হবে। সেই প্লাগইনটা তৈরি করার জন্য প্লাগইন ফোল্ডার এবং ফোল্ডারটাকে VS কোডে ওপেন করব এবং ভাইব কোডিং যে এক্সটেনশন আছে সেটা ইনস্টল করব এবং এরপরে আমি পরবর্তী স্টেপগুলো আপনাদের বলে দিব। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আশা করছি আপনারা অলরেডি বুঝতে পেরে গেছেন আমাদের এই সিরিজটা কতটা অ্যাডভান্স হতে চলেছে এবং এটা সম্পূর্ণ ফ্রিতেই। তো আমি আশা করব যে আপনারা আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন এবং শিখবেন। আর যারা এখনও সাপোর্ট করেননি আমাদের, তারা অবশ্যই আমাদের সাপোর্ট করবেন লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে। তো চলুন স্ক্রিনে যাই এবং বিস্তারিত বিষয়গুলো দেখি। দেখেন, এটা হচ্ছে পার্ট 1 এর টু ডু লিস্ট। এখানে আমি দেখাবো ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ WooCommerce সহ যতগুলো স্টেপ সেগুলো এখানে আমি দিয়ে রেখেছি। একটা করে সম্পূর্ণ করব এবং অ্যাক্টিভ করে দেব। তো এর জন্য আমরা প্রথমে যাব WordPress এর ড্যাশবোর্ডে। দেখেন, WordPress এর ড্যাশবোর্ডে আসার পর প্লাগইনে যদি যাই, আমরা প্লাগইনসে গিয়ে ইনস্টল প্লাগইনে গেলাম। আমি ইনস্টল করেই রেখেছি WooCommerce প্লাগইনটাকে, যাতে করে সময়টা আমাদের কম লাগে। আর আমার এটা একবারে ফ্রেশ WordPress, শুধুমাত্র লোকালি ইনস্টল করা আছে ওয়ার্ডপ্রেসটাকে, যাতে আমরা এখানে কাজ করতে পারি। আপনি লাইভেও করতে পারেন, তবে লোকালি প্লাগইনটা ডেভেলপ করার অনুরোধ থাকবে, যাতে করে যখন আপনি এটাকে লাইভ সার্ভারে নিয়ে যাবেন তখন কোনো ঝামেলা হবে না। যদি লোকালি করেন তাহলে আপনার কোড এডিট করতে সহজ হবে, সহ বাকি সব কিছুই আপনার জন্য ইজিলি করতে পারবেন আপনি। WooCommerce তো ইনস্টল করা আছে, তার মানে আমরা যদি টু ডুতে যাই, এরপর এটাকে আমরা অ্যাক্টিভ করে দিলাম, মানে কমপ্লিট করে দিলাম। এটা যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমাদের দ্বিতীয় ধাপ কি ছিল? প্রোডাক্ট ইম্পোর্ট করা। তো এর জন্য আমি একটা প্রোডাক্ট ইম্পোর্টের ফাইল তৈরি করে রেখেছি। তো আমি এখানে প্রোডাক্টে গেলাম। প্রোডাক্টে যাওয়ার পর এখানে অ্যাড করা যাবে, প্রোডাক্ট ইম্পোর্ট করা যাবে। তো সেটার জন্য আমরা দেখি অপশনগুলো কোথায় আছে। ইম্পোর্ট, এক্সটার্নাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট সিলেক্ট করলাম। দেখেন, এখানে আমরা একটা ফিজিক্যাল প্রোডাক্ট অ্যাড করতে পারবো। এগুলো নেক্সট নেক্সট করে আমি এগুলোকে ফিক্স করে দিচ্ছি। হয়ে গেল। তো এখানে যদি আমি অল প্রোডাক্টের এখানে যদি আমি প্রোডাক্ট ক্রিয়েট করি, ধরেন iPhone 15 Pro ম্যাক্স, জাস্ট এটা একটা দিয়ে দিলাম। আমি যদি এটাকে লিখে গুগলে সার্চ করি, তাহলে হয়তো ডিটেলস চলে আসবে। দেখেন, অ্যাপেল গ্যাজেট থেকে আসলো এবং এখানে যে বিস্তারিতগুলো আছে এগুলো আমি এখান থেকে কপি করে নিলাম। হুম, কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম। দেখেন, হয়ে গেল পেস্ট। এটা রেগুলার প্রাইস 500 ইউএসডি, সেল প্রাইস 350 ইউএসডি, এরকম করে দিয়ে দিলাম। সিম্পল প্রোডাক্ট। এরপরে আমাদের এটা আনক্যাটাগোরাইজই থাক, সমস্যা নেই। এই ব্র্যান্ড তো সমস্যা নেই। এখানে প্রোডাক্ট ইমেজের জায়গায় আমরা প্রোডাক্টের ইমেজটা দিয়ে দিই। আমি ওপরে যাই এবং এখান থেকে সেভ ইমেজ অ্যাজ করে এটাকে সেভ করি। সেভ করে এখান থেকে জাস্ট দিয়ে দিই। এটা ওয়েব এনজি, যদিও জানি না হবে কিনা, যাই হোক হয়ে গেছে। সেট অ্যাজ করে দিলাম, এরপরে পাবলিশ করে দিলাম। দেখেন, আমি কিন্তু আর কিছু করি নাই। আরও চাইলে করা যেত, তো আমার মনে হয় না যে দরকার আছে। এটা যদি আমি ওপেন ইন নিউ ট্যাবে করি, দেখেন সুন্দর একটা প্রোডাক্ট চলে এসছে এবং এখানে ডিটেলস আছে কিছু। এখানে দেখেন বিস্তারিত ডেসক্রিপশন, এখানে রিভিউ দেওয়ার সিস্টেম। তো এই একটা প্রোডাক্ট আমাদের হলো। হ্যাঁ, তো আমরা যদি অল প্রোডাক্টে যাই, আবার অল প্রোডাক্টে গেলে এখানে এই যে অল প্রোডাক্ট দেখতে পারবেন এবং এখানে দেখেন অ্যাড নিউ প্রোডাক্ট করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। তো আমি যদি ইম্পোর্টে ক্লিক করি, তাহলে কিন্তু আমি এখন নতুন যদি সিএসভি ফাইল থাকে সেটা, তো আমার কাছে একটা সিএসভি ফাইল আছে, আমি এটা ডাউনলোড করে রেখেছি, জানি না এটা কাজ করবে কিনা। তো যাই হোক, আমি এটা ট্রাই করে দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ, দেখেন সম্ভবত কাজ করবে। আমি রান ইম্পোর্টারে ক্লিক করি এবং দেখি এটা ইম্পোর্ট হয় কিনা, বা কতগুলো প্রোডাক্ট আসলে ইম্পোর্ট হতে পারে এখান থেকে। ইম্পোর্ট হয়ে গেলে আমরা বাকি কাজগুলো করব। আরেকটা বিষয় বলে রাখি, ভিডিও টিউটোরিয়ালগুলো হয়তো অনেক সময় একটু বড় হতে পারে, লেন্দি হতে পারে। সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। কারণ যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন, প্রথমত যে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হবেন না। স্কিপ করে দেখলে হয়তো মিস্টেক করে যেতে পারেন, যেহেতু এআই এজেন্ট টপিকটাই নতুন। আর যদি আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন, তাহলে এই বেসিক জায়গাগুলোকে স্কিপ করতেই পারেন, এটা তো সমস্যা নেই। তবে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। আমাদের টিম ডেডিকেটেডলি আপনাদের জন্যই কাজ করছে। এখন ডেডিকেটেড সাপোর্ট টিমেরও কাজ চলছে। আশা করি খুব দ্রুতই আমরা একবারে ডেডিকেটেডলি আপনাদের জন্য সাপোর্ট নিয়ে আসতে পারবো। দেখেন, এর মধ্যে 16টা প্রোডাক্ট সম্ভবত ইম্পোর্টেড হয়ে গেছে, আর 52 প্রোডাক্ট ইম্পোর্টেড হচ্ছে ভ্যারিয়েশনগুলো। তো যাই হোক, আমরা এখন ভিউ প্রোডাক্টে ক্লিক করি। দেখবেন যে এখানে প্রচুর প্রোডাক্ট।
প্রচুর বলতে ১৭টা প্রোডাক্ট টোটাল আরকি ইম্পোর্ট হতে পেরেছে। কিছু আউট অফ স্টক আছে। মানে এক কথায় যা ডিটেইলস দিতে পারে তারা আরকি তাই দিয়েছে। তো আমরা যদি একটা প্রোডাক্টকে ভিউ করি এখান থেকে, দেখেন এই যে প্রোডাক্ট স্যাম্পলের মতো। এই যে অনেকগুলো প্রোডাক্ট আছে, এগুলো আলাদা, আলাদা প্রত্যেকে। এখানে আবার দেখেন যে বিস্তারিত জিনিসও আছে। ডিবি ইঞ্জিন, লার্জ, মিডিয়াম, স্মল যাই হোক। তো আমাদের আসলে এগুলো আর দেখার বিষয় নেই। এরপরে আমরা যদি টু ডু দেখি তাহলে দেখতে পাবো যে এখানে স্যাম্পল প্রোডাক্ট হয়ে গেছে। এবার সেটআপ পেমেন্ট গেটওয়ে করতে হবে। তো পেমেন্ট গেটওয়ে সেটআপ করা বলতে আমরা সেটআপ করব আসলে ক্যাশ অন ডেলিভারিটা। তো WooCommerce এ গিয়ে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর দেখবেন যে এখানে হচ্ছে আপনার যে পেমেন্ট গেটওয়ের জন্য যে অপশন সেটা। তো আমরা একটু যাই, এই যে দেখেন পেমেন্টসে আসার পর এখানে দেখবেন টেক অফলাইন পেমেন্ট। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যাশ অন ডেলিভারিটাকে ইনেবল করে দিবেন। আমাদের এইটুকুই দরকার, আর কিছুই দরকার নেই। যাতে আমরা জাস্ট বলতে পারি যে হ্যাঁ, আমাদের একটা পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভ আছে, সেটা হচ্ছে সিওডি বা ক্যাশ অন ডেলিভারি। এরপরে এখানকার কাজ শেষ আমাদের। এরপরে এখান থেকে যাবেন হচ্ছে সাইট ভিজিবিলিটি। এখান থেকে এটাকে লাইভ করে দিবেন। কারণ এটা লাইভ না করলে তখন আবার অনেক সময় কাজ করবে না। তো এটা লাইভ করা হয়ে গেল। এরপরে দেখেন আমাদের পেমেন্ট গেটওয়ে সেটআপ করা শেষ। এরপরে আমাদের কি করতে হবে? অর্ডার ক্রিয়েট করতে হবে। উম অর্ডার ক্রিয়েট করার জন্য WooCommerce এর আন্ডারে অর্ডার্সে যাবেন। এখান থেকে কিছুই করার দরকার নাই। অ্যাড নিউ অর্ডারে ক্লিক করবেন। করার পর পেমেন্ট এটা হচ্ছে কি করবেন? কমপ্লিটেড করে দিবেন। গেস্টই রাখবেন। এই ইনফরমেশনগুলা চাইলে ফিল আপ করে দিতে পারেন। আমি আমার ইনফরমেশন দিয়ে ফিল আপ করে রাখছি। কিছু, কিছু ইনফরমেশন, সব তো দেওয়া সম্ভব না। এখানে আমাদের ইমেইল অ্যাড্রেস, এখানে ফোন, এখানে পেমেন্ট মেথড হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। এখানে একটা যাই হোক একটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আইটেম এড করব। আইটেম এড করার জন্য এড প্রোডাক্টস। এখানে হচ্ছে আইফোনটাই দেই। যেহেতু এটার নাম মনে আছে, আইফোন দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। দেখেন এখানে অ্যাড হয়ে গেল। এরপরে আর নিচে যাওয়ার দরকার নাই। এখানে ক্রিয়েট করে দিই। আশা করি যে ক্রিয়েট হয়ে যাবে একটা অর্ডার। বিলিং অ্যাড্রেস যেহেতু হয়ে গেছে, আশা করছি ক্রিয়েট হয়ে যাবে। দেখা যাক, লেটস সি। হ্যাঁ, হ্যাঁ, ক্রিয়েট হয়ে গেছে। এরপরে যদি আমরা অর্ডারসে যাই, দেখবেন যে একটা অর্ডার এটা কমপ্লিটেড নামে ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই। এবার যদি আমি এখানে দেখি তাহলে ক্রিয়েট হয়ে গেল। এবার হচ্ছে ক্রিয়েট প্লাগইন ফোল্ডার। আমরা তো একটা প্লাগইন বানাবো না? তো সেই প্লাগইনের জন্য একটা ফোল্ডার তৈরি করতে হবে। তো এখন আমাদের ওয়ার্ডপ্রেসের এখানে কাজ শেষ। এরপরে আমি দেখেন জ্যাম্প ব্যবহার করছি লোকালি অ্যাপাচি এবং মাইস্কুয়েলকে রান করার জন্য। তো জ্যাম্পের জন্য আমরা এটা রেখেছি কোন ফোল্ডারে? রেখেছি হচ্ছে আমাদের যে ফোল্ডার আছে লোকালে আমি হোস্ট করে রেখেছি, সেটা হচ্ছে জ্যাম্প htdocs। এরপরে আমার যে n8 এর নাম, মানে ওয়ার্ডপ্রেসের, সেটার মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ডপ্রেসের ফাইল। এখান থেকে আমি যাব WP কনটেন্ট, এরপরে যাব প্লাগইনস। প্লাগইনসে দেখেন একটাই প্লাগইন আছে WooCommerce। তো এখানে আমি আরেকটা প্লাগইনের নিউ ফোল্ডার তৈরি করব এখানে প্লাগইন দেওয়ার জন্য। তো এই জন্য নিউ ফোল্ডার তো দিয়েই দিয়েছি। নিউ ফোল্ডার দেওয়ার পর এটাকে হচ্ছে আমরা এখন রিনেম করব। রিনেম করে এখানে আমাদের প্লাগইনের নামটা দিব। তো আমাদের প্লাগইনের নাম হলো n8n চ্যাট বট WP। এটা হচ্ছে আমাদের প্লাগইন নেম। তো এইটা দেওয়ার পর আমরা কি করব এখন? এটাকে হচ্ছে VS কোডে ওপেন করব। তো এখানে যদি ক্লিক করি, দেন নিচে আসবেন শো মোর অপশন। এখানে দেখেন যদি VS কোড থাকে তো ঠিক আছে। যদি না থাকে তাও সমস্যা নেই। দেখেন আমার এখানে VS কোড আসছে না। তো এটা আমি যখন ইনস্টল করি আমার VS কোড, তখন এই অ্যাক্সেসটা দেইনি, যার জন্য আসছে না। সমস্যা নেই। আমি কি করব? VS কোডটাকে ডিরেক্টলি ওপেন করব। দেখেন আমার টাস্ক বারে ছিল, এখানে ওপেন করলাম। এবার এখানে ওপেন ফোল্ডারে ক্লিক করব। এরপরে আগের মতো করে যাব, জ্যাম্পে যাব। জ্যাম্পে যাওয়ার পর এখান থেকে htdocs, এরপরে হচ্ছে n8n WP কনটেন্ট প্লাগইন, এবং এই যে এটাকে সিলেক্ট ফোল্ডার করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এটা সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। এখানে কোনো ফাইল নেই, n8n চ্যাটবট WP এখানে কোনো ফাইল নেই। আমরা কোনো ফাইল দিবও না। কারণ হচ্ছে কি, আমরা সব এগুলো নিয়ে আসবো হচ্ছে কোডিংয়ে। ও আরেকটা কথা, প্লাগইন তৈরি করার জন্য কিন্তু কোড জানারও প্রয়োজন নেই। কারণ আমরা এখানেও এআইকে ব্যবহার করব কোডগুলো লিখার জন্য। তা আমরা যদি এবার টু ডু লিস্টে যাই,
প্লাগইন ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে, ভিএস কোডেও ওপেন হয়ে গেছে। এরপরে আমাদের ভাইব কোডিংটা অ্যাড করতে হবে, মানে এক্সটেনশন। এটার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও আছে, যেটাতে আমি দেখিয়েছিলাম একটা দাবা গেম তৈরি করে কোড জানা ছাড়াই। তো সেই জন্য আপনারা চাইলে ওইটা দেখে আসতে পারেন। এরপরে আমি কি করব, এই যে এখানে আসবেন, এখান থেকে দেখবেন যে এক্সটেনশন, এটা হচ্ছে নিচে আসবেন, এক্সটেনশন, এই যে এটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে সার্চ করবেন CLINE, ক্লাইন, হ্যাঁ? এটা লিখে সার্চ করবেন, দেখবেন প্রথমেই চলে এসছে ক্লাইন। তো এখানে যাওয়ার পর এটাকে ইনস্টল করবেন। একটু অপেক্ষা করবেন সম্পূর্ণ যেন লোড হয়ে যায়। এরপরে হচ্ছে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। হুম, ইনস্টল হয়ে গেছে। আসলে আমার এটা আগেই অ্যাক্টিভ করা ছিল, তো যার জন্য এটা দেখেন এরকম চলে এসছে। তো আপনাদের এইরকম ড্যাশবোর্ড আসবে, যেখানে হচ্ছে আপনারা যদি চান যে ক্লায়েন্টকেই ব্যবহার করবেন, তাহলে লগইন করে নিতে হবে, অথবা যেকোনো ধরনের মডেল আপনার এখানে ব্যবহার করতে হবে। আমি এখানে আসলাম হচ্ছে এই যে দেখেন, এখান থেকে যাবেন হচ্ছে এই যে টপে সেটিংস। সেটিংসে আসার পর এখানে ওপেন রাউটার কানেক্ট করা আছে। আপনি যদি চান যে গ্রক কানেক্ট করবেন, ডিপসিক, ওপেন এআই, যেটা ইচ্ছা সেটাই আপনি এখানে কানেক্ট করে দিতে পারবেন, হ্যাঁ? তো এটা বলে রাখলাম। এরপরে আমরা হচ্ছে ক্লায়েন্ট নিয়েই, এখন ক্লায়েন্টকে দিয়েই সব কাজ করাবো। এই যে এখানে লিখবো, ক্লায়েন্ট হচ্ছে এই যে আমাদের এই ফোল্ডারে কাজ করবে। তো এই হচ্ছে বিষয়। পরবর্তী পার্টে আমি হচ্ছে প্লাগইনটা তৈরি করব। তবে ভয় পাওয়ার কিচ্ছু নাই। একটা লাইনও আশা করি কোড লিখতে হবে না। তবে সামান্য হয়তো ফাইন টিউনিং করা প্রয়োজন হতে পারে। তো পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আর আমাদের টিম যে এফোর্ট দিচ্ছে, সেটার জন্য অবশ্যই আমার টিমকে এবং আমাকে বা আমাদের সবাইকে আপনারা সাপোর্ট করবেন।